নির্বাচনী মিছিল, স্লোগান, পথসভা, জনসভা ও উঠান বৈঠক সহ নানাভাবে ভোটার টানতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে তাদের প্রতিশ্রুতি তালিকা। সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের ঢোলারহাট বাজারে সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামাত আমিরের এক্সপোস্টের সমালোচনা করে তিনি বলেন, দলটি দেশকে আফগানিস্তান বানাতে চায়। দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান বিএনপির মহাসচিব। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি। আমি জানি একজন বাজে কথা বলেছেন, যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন, তাহলে অন্যায় করেছেন। মুন্সিগঞ্জ ৩ আসনে প্রচার চালিয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলার জামালদি, বালুয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ফেনী ৩ আসনের দাগনভূঞা গণসংযোগ করেন জামাত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। এ সময় জনগণকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এখানকার জনসাধারণ আমাকে দারুণভাবে গ্রহণ করেছে, তারা ব্যাপক সাড়া দিচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হলে বিপুল ভোটে আমরা জনগণের সমর্থনে বিজয় লাভ করব ইনশাআল্লাহ। জামালপুরেও জমে উঠেছে নির্বাচন। বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। তবে শুধু প্রতিশ্রুতি নয়, চুলচেরা বিশ্লেষণ করেই যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চান ভোটাররা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।